ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, ম্যামের ছেলের বিয়ের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, চলো আজকে শেয়ার করি। অনেক দিন হয়ে গেল, কি করব, শেয়ার করব করে করাই হচ্ছে না। এত সুন্দর করে আয়োজন করা হয়েছে, মানে কি বলবো, দারুণ আয়োজন করেছে। আর এত লোকজন ছিল, কোনো ঝুটঝামেলাই ছিল না, বেশ সুন্দরভাবে একদম অনুষ্ঠানটা একদম ভালোভাবে হয়েছে। ভেবেছিলাম অনেক কিছুই করব, কিন্তু কিচ্ছু করতে পারিনি। যাই হোক, ভেবেছিলাম ছোট্ট ছোট্ট করে ভিডিও করব, তারপর খাওয়া দাওয়ার একটা আলাদা করে ভিডিও করব। কি বলবো, মানে ব্রাইটের সাথেই কোনো ফটো তুলতে পারিনি। যাই হোক, এখানে দেখো খুব সুন্দর স্ট্যাটাস ছিল, অনেক রকম আইটেম ছিল, পনিরের ছিল, ফিশ বল ছিল, তারপরে চিকেনের একটা টিক্কা টাইপের কিছু একটা ছিল। আমি জাস্ট 2-3 কাপ কফি খেয়েছি, আর এইটার থেকে একটা খেয়েছি, আর কিচ্ছু সেরকম খেতে পারিনি। বিশ্বাস করো, বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিছুই খেতে পারিনি সেরকম আমি। যাই হোক, এখানে ডিজে করেছিল, পুচকু এখানে নাচানাচি করছিল। সত্যি কথা বলতে, যে জিনিসটা কোনো দিন হয় না, আমরা এখন ওকে হাগিস পরাই না। ভেবেছিলাম যে একটু টাইমে করিয়ে নেব, একবার দুবার হয়তো করবে, সেখানে একটু দেরি হয়ে গেছিলো, তাই ওকে সবে ওর বাবা প্যান্টটা খুলেছে, ও হিসু করে দিয়েছে। ভাগ্যিস আমি একটা এক্সট্রা প্যান্ট নিয়ে গেছিলাম, ও মুজো জুতো সব ভিজিয়ে ফেলেছে। দেখো এখানে কি কিউট বাচ্চা ছিল, সৃজার মেয়ে ছিল, অনেক কিউট বাচ্চা ছিল, ওদের সঙ্গে একটু ফটো তুললাম পুচকোর। আর এইখানে শেষে একটা ভিডিও ফটো তুলে দিয়েছে ম্যামের ছোট বোনের, মানে সোমাদির মেয়ে। ও এইটুকু করেছে বলে আমার সত্যি ওকে অনেক অনেক ধন্যবাদ। মানে কি বলবো, আমাদের কোনো ভিডিও ফটো ভালো করে তোলাই হয়নি। আর লাস্টে ভাগ্যিস আমি একটা প্যান্ট নিয়ে গেছিলাম, সে কারণে একটু রক্ষা। খাওয়া দাওয়ার আইটেমগুলো এত ভালো ছিল, একটা ভেবেছিলাম খাওয়ার আলাদা করে ভিডিও করবে, সেটাও করতে পারিনি। যাই হোক, তোমরা ওদের খুব মানে অনেক অনেক আশীর্বাদ করো, যেন ওরা ভালোভাবে জীবনযাপন করতে পারে, নতুন একটা জীবন শুরু করতে চলেছে। আর কি বলবো, সত্যি কথা বলতে এত ভিড় ছিল, ব্রাইটেরই ছবি তুলতে পারিনি আমরা। যাই হোক, আমি এখানে লাস্টে দুটো ছবি অ্যাড করে দেব। আর এখানে আমার অনেক পুরনো বান্ধবী, বেস্ট ফ্রেন্ড সোনি, লিলি সবাই এসছে, ওরা ডিজেতে একটু নাচানাচি করছিল। আর আমার পুচকু প্রিয় এসেও খুব মজা করেছে। আর ম্যামের ছেলের বিয়ে বলে কথা, কি বলবো, অনেক কিছুই ভেবে রেখেছিলাম। ছোট বাচ্চা থাকতে আর দুষ্টু বাচ্চা থাকলে যা হয়, ভাববে তুমি অনেক কিছু, কিন্তু সেরকম কিছুই হবে না। সত্যি কথা বলতে কি বলো তো, বিয়েবাড়ি মানে একটা আনন্দ। অনেক দিন থেকে একটা প্ল্যান প্রোগ্রাম, যে এইটা পরবো, এই করব, এই সেই করব, সেরকম কিছু করে উঠতে পারি না। এখানে ওর বাবা ককটেল ছিল, ডিজে করেছিল, ককটেল করেছিল। আমরা এখানে ককটেলের এখানে এসে একটু সবাই নাচানাচি করলো। আর সোনি লিলির সঙ্গে অনেক দিন বাদে দেখা হয়ে, আসলে কি বলো তো, এখন তো কারোর সাথে সেরকম দেখাই হয় না। একটা অনুষ্ঠান প্রোগ্রাম হলে সবার সাথে সবার দেখা হয়, বেশ ভালো লাগলো। যাই হোক, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। বিশ্বাস করো, অনেক কিছুই ভেবেছিলাম, কিছুই সেরকম করে উঠতে পারিনি। সে কারণে আমি লাস্টে দুটো ব্রাইটের ফটো তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তুলেছি, কিন্তু সেটা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি। দুটো ফটো তুলেছি, সেটা ক্যামেরাম্যান তুলে দিয়েছিল, সে কারণে আমি এখনও পাইনি। আর আমার ফোন থেকে বা ফেসবুক থেকে আমি যে ছবি পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে লাস্টে অ্যাড করে দেব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি আমার ছোট্ট পিএসের কিছু ভিডিও শেয়ার করি, যখন যা হয় আমি সেই শর্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ব্লগ শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা প্লিজ এভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর কি বলবো, আর ওদেরকে খুব আশীর্বাদ করো, ওরা যেন অনেক ভালো থাকে।